প্রচণ্ড এই গরমে একটু শান্তির জন্য দৌড়ে যেয়ে বাড়ির পাশে আইসক্রিমের দোকানে। আবার আইসক্রিমওয়ালা মামারাও বাসার গেটের সামনে এসে যখন আইসক্রিম বলে হাঁকডাক শুরু করে, তখন এই গরমের তাড়নায় হাইজিনের ব্যাপারটা মাথায় আসে না। বাচ্চারা আইসক্রিম খাওয়ার বায়না ধরলেই কিনে দিই। যদি নিজেই ঘরে অল্প কিছু উপকরণ দিয়ে এমন মজার ম্যাঙ্গো আইসক্রিম বানিয়ে নিতে পারি, তাহলে টাকাও বেঁচে যাবে আর হেলথ ইস্যুও থাকবে না। তো চলুন দেখে নেওয়া যাক কাঁচা আমের এই টক মিষ্টি চটপটা আইসক্রিম আমি তানজিলা কিভাবে খুব সহজে কম ঝামেলায় আর অল্প কিছু উপকরণ দিয়ে বানিয়ে নিই। আমগুলোকে খোসা ছাড়িয়ে কিউব করে কেটে নিয়ে আমের আটি থেকে আলাদা করে নিয়েছি। এরপর ব্লেন্ডারের জগে আমগুলোকে দিয়ে 1 চা চামচ লবণ, 1 চিমটি পরিমাণ বিট লবণ আর হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। এখন 1 কাপ পরিমাণ পানি দিয়ে ব্লেন্ড করে নিব। ব্লেন্ডার করা হয়ে গেলে চুলায় একটা হাঁড়ি বসিয়ে এতে ব্লেন্ড করা আমের পিউরিটা দিয়ে দিলাম। এরপর ব্লেন্ডার জগটা ধুয়ে আরও 1 কাপের মতো পানি দিয়ে দিলাম। চিনির পরিমাণটা আপনাদের ইচ্ছে মতো দিতে পারেন, এটা আমের টকের উপর ডিপেন্ড করে। যদি আমের টকের পরিমাণ বেশি হয় তাহলে চিনিটাও বাড়িয়ে দিতে হবে। যেহেতু বাচ্চারাও খাবে তাই বেশি টক হলে খেতে পারবে না। আর বাচ্চাদের কথা মাথায় রেখেই এখানে খুব অল্প উপকরণ রেখেছি যেন আমের পিওর ফ্লেভারটা পাওয়া যায়। একদম সামান্য ফুড কালার দিয়ে দিলাম। এখন বলক আসা পর্যন্ত জাল করে নিব। এই সময়টাতে বারবার নেড়ে দিতে হবে। বলক চলে আসার পর আরও একটু চিনি অ্যাড করে দিলাম, কারণ টকটা একটু বেশি মনে হচ্ছিল। চিনি দিয়ে গলে আসা পর্যন্ত নেড়েচেড়ে জাল করে নিব। এরপর চুলাটা বন্ধ করে দিয়ে নেড়ে ঠান্ডা করে নিব। পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে এরপর আইসক্রিম মোল্ডে ঢেলে নিব। ললি শেপের আইসক্রিম মোল্ডগুলো হলে বেশ ভালো হয়, দেখতে একদম দোকানের ললি আইসক্রিমের মতো লাগবে। আমার কাছে ছিল না, তাই কুলফি স্টাইলের মোল্ডে দিয়ে দিলাম। মোল্ড ফিল্ড হয়ে আরও কিছুটা বাকি ছিল, সেগুলো বরফের ছাঁচে দিয়ে এখন রিফ্রেজিং করে নিব। একদিন বা সারা রাত রেখে পরের দিন সকালেও খাওয়ার জন্য প্রিপেয়ার হয়ে যাবে, মানে জমে যাবে। এখানে একটা কথা বলে রাখি, মোল্ডের ঢাকনাগুলো দেওয়ার সময় হালকা করে লাগাতে হবে। আমি চেপে টাইট করে লাগিয়ে ফেলেছিলাম, যার জন্য মোল্ড আউট করার সময় কাঠিগুলো বের হয়ে আসছিল আর আইসক্রিম মোল্ডে রয়ে যাচ্ছিল। আরও একটা কাজ করা যেতে পারে, মোল্ডের ঢাকনাগুলো না দিয়ে ফয়েল পেপার দিয়ে ঢেকে আইসক্রিমের কাঠি বসিয়ে দিলেই খুব সহজে বের করে নেওয়া যাবে। এখন এগুলো ফ্রিজের ডিপ পোর্শনে রেখে দিব। চলে আসলাম একদিন পর। যেই প্লেটে আইসক্রিমগুলো নেবেন সেটা 30 মিনিট ফ্রিজে রেখে ঠান্ডা করে নিলেই যখন আইসক্রিম সেই প্লেটে রাখবেন তার গলে যাবে না। আমার আইসক্রিমগুলো মোল্ড আউট করতে করতে গলে যাচ্ছিল, যার কারণ আগেই বলেছি। এর জন্য বরফ কুচির উপর সার্ভ করলাম, নয়তো আরও গলে যেত। সহজ এই কাঁচা আমের হেলদি আইসক্রিম এখন সহজে আপনিও ঘরে বানিয়ে নিতে পারবেন।